নাট্যজগতের সুপরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ গত বছর তার প্রথম সিনেমার ঘোষণা দেন। জানান, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে তিনি বানাবেন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামের সিনেমাটি। এতে প্রধান চরিত্রের বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও গায়ক প্রীতম হাসানের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু নির্মাতা এতদিনে ছবিটির কাজ শুরু করেননি। এদিকে নতুন বছরে নিজের ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন যে কালা জাহাঙ্গীরকে নিয়ে নির্মিত ছবিটিতেই অভিনয় করবেন শাকিব খান। তবে আবু হায়াত মাহমুদ এই গুঞ্জন মিথ্যা বলে জানিয়েছেন। কিন্তু শাকিব খানের সঙ্গে তার ছবিটি ঘিরে গুঞ্জন যেন থামছেই না। শাকিবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডবে নায়িকা হিসেবে সাবিলা নূরকে দেখা যাবে এমন গুঞ্জন শুটিংয়ের শুরুর অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে তা সত্যি হয়েছে। একইভাবে সেই সিনেমাতে আরফান নিশো আর সিয়াম আহমেদ যে অতিথি চরিত্রে থাকবেন সেই গুঞ্জনও সত্যি হয়েছিল। তেমনি আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, এতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে হাওয়া সিনেমা খ্যাত নাফিজা তুষি আর নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। শুধু তাই নয়, কলকাতার এক নায়িকাকেও নাকি দেখা যাবে সেই সিনেমায়। শোনা যাচ্ছে কলকাতার লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে আলোচনা চলছে। দেশের মধ্য থেকে তুষি ও তটিনীর সঙ্গে কথাবার্তা চলছে। যদিও সিনেমার নাম এখনো নিশ্চিত হয়নি, পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন এই সপ্তাহেই নাম ঘোষণা করা হবে। এছাড়া তিনি আরও জানান, সিনেমাটি 2026 সালের রোজার ঈদে মুক্তি পাবে। নিউজ ডেস্ক, বার্তা 24।